নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, মানে বেশ ঠান্ডা হাওয়া, একটু ঝড়ের মতন বলছে। আর এখানে আমি দুপুরে রান্না করছি বেগুন আর নিম পাতা দিয়ে নিম বেগুন ভাজা করবো। আর করছি এখানে চিকেন এনেছে, সে বড় ছেলে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে কচু শাকটা সেদ্ধ করে রেখেছি, এটা বাদাম দিয়ে করবো, কারণ মাছ দিয়ে করলে ছেলে খাবে না, বড় ছেলে, ওই জন্য আর কি। এই সকালবেলা লুচি ভেজেছিলাম, সেই তেলের মধ্যে বেগুন পোড়া তেলে করে ভেজে দিলাম, হয়ে যাচ্ছে ভাজা। কচু শাকটা বাদাম দিয়ে করবো, তাই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, নুনটা দিয়ে দিলাম। দেখবেন মাঝে মধ্যে যখন সব কিছু করা সত্ত্বেও যখন আপনার নামে বদনাম শুনতে হবে, তখন দেখবেন আর কিছু করার ইচ্ছাটাই থাকে না, তাই নয় কি? একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে, তখন সে বাড়ি থেকে শিখে আসে অন্য একরকম রান্না। শ্বশুরবাড়িতে রান্নার পার্থক্য হবেই, একটু হলেও হবে, হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু তাইগুলো তার মুখের ওপর কিছু বলা উচিত না আমার মনে হয়। কারণ সেও তো একটা পরিবার থেকে এসছে না, তাকে তো কিছুটা সময় দেওয়া উচিত। প্রথম যখন সে সংসারে প্রবেশ করে, তারপরে সে সেই বাড়ির ধাঁচটা বুঝে যায়, কে কী খেতে চায়, কে কীরকম খেতে চায়। তখন দেখবে সে মেয়েটি যে বিয়ের আগে যেরকম খেত, পুরো খাওয়া দাওয়া তার পুরো পাল্টেই যায়, অন্যরকম হয়ে যায়। গ্যাসের যা ক্রাইসিস চলছে, তারপর কচু শাক করছি। এই কচু শাক করতে গিয়েই তো মনে হচ্ছে গ্যাস অনেকটাই শেষ হয়ে গেল। এতক্ষণ ধরে জল শুকাতে এই যে শেষ পর্যন্ত এই পর্যায়ে এসে পৌঁছেছে। হ্যাঁ, আবার দেখে নিলাম যে একটু ওখানে ফুল গাছে কিনা, একটু চিনি দিয়ে দিলাম। আর এবার ভাজা বাদামগুলো দিয়ে দেবো। শেষে কচু শাকটা হয়ে গেছে, নামিয়ে চিকেনের আলুগুলো ভেজে নিলাম একদম লাল লাল করে। সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ আদা দিলাম। এই যে জিরে ধনের গুঁড়ো, নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আর একটু ভাজা মানে করে নিচ্ছি। এই যে পেঁয়াজ বাটা রসুন বাটাটা একটু ভাজা করে নিচ্ছি। তারপর চিকেনটা দেবো, ম্যারিনেট করা চিকেনটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, পানি ছেড়ে যাচ্ছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম ধরে কষানো সুযোগ দিয়ে অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, বেশি ঝোল রাখবো না। একটু কষুরি মেথি দিয়ে দিচ্ছি। হচ্ছে লাল টকটকে, কিন্তু ঝাল খুব কম দিয়েছি। কষুরি মেথি দেওয়াতে একটু স্মেলটা ভালো আসবে, ওই জন্য দিয়ে দিলাম। আর সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থেকো সবাই। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, সবাই প্লিজ একটু দেখে নিও।